পাবলিক বলেছে, প্রত্যেক মানুষ সাড়া দিচ্ছে এটাতে। যে ঘটনা ঘটেছে সেটা ঘটার কথাই ছিল, হয়তো যারা যেরকম কাজ করেছে সেরকম ফল পেয়েছে। নমস্কার, আমার নাম বিরাজ বন্ধু লাহিড়ী। আমি এখানে বুথ প্রেসিডেন্ট 342 পার্টের। চারদিকে যেখানে উত্তেজনার মহল, গতকাল দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ঢোকেন এবং সেখানে জুতো, ডিম, ঝাঁটা কিছুই বাকি নেই এবং চড়থাপ্পড়ও খান উনি। বিভিন্ন হসপিটালের দ্বারস্থ হয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে হয়। এরকম উত্তেজনার পরিস্থিতি একদিকে, আর অপরদিকে নরেন্দ্র মোদীজির মন কি বাত প্রত্যেক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, জায়গায় জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। তো একদিকে উত্তেজনা আর আরেকদিকে শান্তির বার্তা। এই বিষয়ে আপনি কি বলবেন? এ ব্যাপারে যারা যেরকম কাজ করেছে সেরকম ফল পেয়েছে, এটা প্রত্যেক মানুষের এই সিস্টেমে চলে আসে। আর যে ঘটনা ঘটেছে সেটা ঘটার কথাই ছিল, হয়তো আমি বলবো না যে ঘটে গেছে ভালো হয়েছে, সেটা বলবো না, কিন্তু এটা ঘটা দরকার ছিল হয়তো, সেটা পাবলিক বলেছে। কারণ সেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু পলিটিক্যালি কিছুই হয়নি, সেটা জেনারেল পাবলিকই ঘটনাটা ঘটিয়েছে। আর এদিকে আরেক দিকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু মন কি বাত যেটা হচ্ছে সেটা আমরা সুন্দরভাবে করছি এবং সব জায়গাতেই সেটা হচ্ছে। পাবলিক এটা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে। এখানে প্রচুর লোকজন ছিল, প্রত্যেকে সাপোর্ট করেছে, প্রত্যেকে বসেছিল। আমরা মিষ্টি খাইয়েছি, তাদেরকে জল খাইয়েছি, ঠান্ডা জল খাইয়েছি, প্রত্যেকে খুশি। এই অঞ্চল একসময় দেখা গেছে দেবব্রত তথা মলয়রা এখানে রাজ করে এসছেন দিনের পর দিন, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে লোকাল লেভেলে কাউন্সিলর যদি দেখা যায়, প্রথম দিকে ছিলেন অরূপ চক্রবর্তী, যাকে নিয়ে অনেকেই সন্তুষ্ট ছিলেন, কিন্তু হঠাৎ করে ওনাকে সরিয়ে দেওয়া হলো 98 নাম্বার ওয়ার্ডে, এবং তারপরে এলেন স্বরাজ মণ্ডল। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রচুর কমপ্লেন, প্রচুর সাধারণ মানুষের অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছেন উনি। ছোট ছোট দোকানকে বসানো থেকে শুরু করে তাদের একটা বড় টাকা চার্জ করা থেকে সব কিছু। তো এই বিষয়টা আগামী দিনে আপনারা কি করে ট্যাকেল করবেন? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির মেম্বার প্রায় 14-15 বছর ধরে। অরূপ চক্রবর্তীর রাজত্ব আমি দেখেছি। তখন অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা কালী মন্দির আছে, সেখানে আমাদের প্রতিষ্ঠিত পারিবারিক, সেখানে অরূপ আসতো, সেই সূত্রে আমার সাথে ওর আলাপ। কিন্তু পরে দেখা গেল যখন ও জানতে পারলো 21-এ, আমি তখন বুথে বসেছিলাম, তখন ও যখন জানতে পারলো যে আমি বিজেপি করি, তারপরে 21-এর যে ঘটনাটা হয়েছিল পোস্ট-ওয়ার ভায়োলেন্সে, সেখানে আমি অরূপের নির্দেশেই আমি ওখানে তিন মাস বাড়িতে বন্দি ছিলাম। সেটা অরূপই করিয়েছিল, সেটা আমি অরূপের লোক মারফতে আমি খবর পেয়েছি। তারপরে অরূপের শিষ্য অরূপের সাথে ঘুরে বেড়াতো, আমাদের এখনকার যে কাউন্সিলর বর্তমানে, সে ওর সাথেই ঘুরে বেড়াতো, ওর ট্রেনিংয়েই ছিল। এবং রিসেন্ট কর্পোরেশনও অনেক ঝামেলা চলছে। আর অরূপ যেটা করেছে, অরূপ কিন্তু সামনে খুব মিষ্টি কথা, আমি ব্যক্তিগতভাবে জানি, আমি বলছি, ও যদি শোনে সেটা বুঝতে পারবে বিরাজদা কী বলছে। ও মিষ্টি কথা, অসম্ভব শিক্ষিত ছেলে, ও ব্রেন ওয়াশ অসম্ভব ভালো পারে। কদিন আগে দেখবেন যে নিউজে দেখাচ্ছে এই করেছে শুভেন্দুদা, এই করেছে, ওই করেছে। ওর ডেঞ্জারাস জিনিস, ও বিষ, ফুল পয়জন। ওকে যদি কোনো দিন আমাদের পার্টিতে নেওয়া হয়, আমি তো বলবো অনেক ভালো ভালো ছেলে বেরিয়ে যাবে। এই মুহূর্তে প্রচুর 4 তারিখের পরে হওয়া তৃণমূল ঘুরে বেড়াচ্ছে চারদিকে, এবং খোলা ষাঁড়ের মতন ঘুরে বেড়াচ্ছে বলা যায়। এবং 4 তারিখের পরে তৃণমূল হয়ে বর্তমানে তারা বলতে পারেন তাদের পুরনো পথটাকে বজায় রাখতে চাইছে, তথা তোলাবাজি থেকে শুরু করে দাদাগিরি থেকে শুরু করে সব কিছু। এই ধরনের লোকেদের আপনার এই ওয়ার্ডের কি পরিস্থিতি? এই ধরনের ছেলে যখন জিতবার পরে আমাদের পেছনে অনেক আসছে, আমরা জানি তাদেরকে। তারা বলছে কেমন আছেন, ভালো আছেন, যারা কথা বলতো না তারা আমাদের এখানে আসছে, এসে হয়তো আমরা বুঝতে পারছি আমাদের সাথে ঢুকতে চেষ্টা করছে। এবং তাদের রুটি রোজগার তো বন্ধ হয়ে গেছে, কারণ ওদের পলিটিক্যালি রুটি রোজগার ওটাই ছিল, রাজনীতিটাই তাদের রুটি রোজগার ছিল। তো সেই জায়গাটা তারা জানে আজকাল বন্ধ হয়ে যাচ্ছে। তো ওরা ভেবেছে বিজেপিতে সেই জিনিসটা আছে। কিন্তু আমি একটা কথা বলি, একটু আগে ওদেরকে বলছিলাম, যেখানে বিজেপি কিন্তু উপর করতে জানে, বিজেপি চিৎ করতে জানে না। আমরা নেই না, আমরা দেই। সুতরাং এখানে সেই রাস্তাটা নেই, সেটা ওরা হয়তো বুঝতে পারছে। যদি বুঝে যায় ভালো, না বুঝলে যেরকম থাকবে রাস্তায় ঘুরে বেড়াবে।